আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সুমন সায়েন্স কেয়ারের পক্ষ থেকে। আমরা ত্রিকোণমিতির এর আগে কয়েকটা 5টা ক্লাস করে ফেলছি। আজকে সর্বশেষ ক্লাস হবে। তো আমরা গতদিন 13 নাম্বার অঙ্ক উদাহরণ 13 করছি এবং 13 সাপেক্ষে যেগুলা অনুশীলনের অঙ্ক ছিল সেগুলো সবগুলো শেষ করে ফেলছি। মোটামুটি অনেকগুলো অঙ্কই করছি। আশা করি আপনারা সবগুলো অঙ্ক করছেন গত ক্লাসের। আজকে আমরা সর্বশেষ ক্লাস করবো ইনশাল্লাহ। তো আমি প্রথমে উদাহরণ কত নাম্বার তুলে রাখছি, 14 নাম্বার একটা উদাহরণ বোর্ডে তুলে রাখছি। তো এই 14 নাম্বার উদাহরণটাই আসলে এই অধ্যায়ের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ এই 14 নাম্বার অঙ্কে উদাহরণে যে 4টা অঙ্ক দেওয়া আছে, এই 4টা অঙ্কই বোর্ডে বারবার ঘুরে ফিরে চলে আসে এবং অনুশীলনীতে এই 4টার মতোই অঙ্ক দেওয়া আছে। আমরা যখন সৃজনশীল প্র্যাকটিস করব তখন দেখতে পারবো ইনশাল্লাহ। তো আমরা এই সিরিয়াল মেনটেন করে আগে উদাহরণ 14 শেষ করব। উদাহরণ 14 শেষ করে আমরা অনুশীলনীতে যাব। এরপরে এটার সাপেক্ষে যেটা যেটা অনুশীলনীতে অঙ্ক আছে সেগুলো করে ফেলবো আজকে ইনশাল্লাহ। তো শুরু করা যাক। তো দেখি আমাদের উদাহরণ 14 ক নাম্বার অঙ্কটা যেটা দেওয়া আছে, দেখি আমরা ক নাম্বার অঙ্কটা দেখি একটু। আমাদের বলা আছে কি, দেখেন এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে দেখেন তো, এই যে √2 cos a - b = 1। তাহলে আমরা এটা একটু তুলি। √2 cos a - b এটা কত থাকলো, 1 হলো। এখন বলেন এই √2 গুণ আছে, এদিক যা কি হবে, ভাগ হবে। তাহলে এই যে cos a - b = 1/√2। তো এদিকে কি আছে, ত্রিকোণমিতিক অনুপাতটা cos আছে, এদিকে আমাকে cos-এই ভাবতে হবে। তাহলে এটা cos আছে, তাহলে এটা এই যে 1/√2, cos কত ডিগ্রির মান, 1/√2। তাহলে cos আমরা কত ডিগ্রি মান জানি, 45 ডিগ্রি মান। তাহলে a - b এটা হবে cos কত ডিগ্রি, 45 ডিগ্রি। দেখেন cos 45 ডিগ্রি মান 1/√2। উভয় পক্ষ থেকে যদি cos আর এবং cos বাদ দেই তাহলে আমাদের কি থাকলো, a - b = 45 ডিগ্রি। এটাকে আমরা সমীকরণ নাম্বার ধরলাম 1। এবং আবার লক্ষ্য করি, দেখেন এখানে কি দেওয়া আছে, 2 sin, আবার 2 sin a + b এটা কত দেওয়া আছে, √3। তাহলে বা sin a + b 2 গুণ আছে, এদিকে সে কি হবে, ভাগ হবে। তাহলে √3/2 বা sin a + b। দেখেন এখানে কি আছে, সাইন আছে, তাহলে এদিকেও আমাকে কি ভাবতে হবে, সাইনই ভাবতে হবে। এখন আমি দেখি সাইন কত ডিগ্রি মান, √3/2। আমরা জানি সাইন 60 ডিগ্রি মান √3/2। তাহলে এখানে হবে সাইন 60 ডিগ্রি। উভয় পক্ষ থেকে সাইন সাইন যদি বাদ দেই তাহলে আমাদের কি থাকলো, আমাদের থাকলো a + b এটা কত থাকলো, 60 ডিগ্রি। এটা সমীকরণ নাম্বার দিলাম কত, 2 নাম্বার সমীকরণ। আচ্ছা, তাহলে সমীকরণ 1 পেলাম, 2 পেলাম। এখন আমাদের কাছে অঙ্কটা চাইছে কি, এ ও বি কি কোণ, সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাকে বলে, 90 ডিগ্রি, 0 ডিগ্রির চেয়ে বড় আর 90 ডিগ্রির চেয়ে ছোট, এই কোণগুলোকে কি কোণ বলা হয়, সূক্ষ্মকোণ। আমাকে বলা হয়েছে এ ও বি সূক্ষ্মকোণ হলে এ ও বি এর মান বের করতে হবে। আচ্ছা দেখি এখানে এ আর বি, a - b এর মান দেওয়া আছে পাইলাম, এখানে a + b পাইলাম। তাহলে আমি কি করব, আমি জানি, দেখেন আমি বলছিলাম যে এর সামনে প্লাস, এর সামনেও প্লাস, বি এর সামনে মাইনাস, বি এর সামনে প্লাস। তাহলে বি এর সামনে কি আছে, বিপরীত চিহ্ন আছে। যদি কোনোটার সামনে বিপরীত চিহ্ন থাকে তাহলে আমরা কি করব, যোগ করব। তাহলে আমি এখন কি করি, তাহলে 1 + 2 করি। তাহলে 1 নাম্বারটা কি আছে, a - b এটা পেলাম 45 ডিগ্রি। 2 নাম্বারটা কি আছে, a + b এটা দেওয়া আছে 60 ডিগ্রি। এখন আমি যদি যোগ করি তাহলে -b + b বাদ, তাহলে a আর a যোগ করলে 2a, 60 ডিগ্রি আর 45 ডিগ্রি যোগ করলে কত হয়, 105 ডিগ্রি। a কত আছে, তাহলে এই যে 105/2। তাহলে এই যে a কত লেখা যায়, তাহলে 52.5। তাহলে এত ডিগ্রি লেখা যায়। আবার বইয়ে কোনো কোনো বইয়ে এইভাবেও आंसर দেওয়া আছে। এখানে 105 কে যদি আপনি সমস্তে আনেন তাহলে এই যে 52 দুগুণে 104 আর আরো কত থাকে, হাফ থাকে। তাহলে যে 52 দুগুণে 104 তার সাথে 1 যোগ করলে 105, তাহলে 2 বাই এই যে 105/2 আপনি এটাও লিখতে পারেন।
যে কোনো একটা অ্যান্সার দিতে পারেন। এখন এ এর মান আমি একটা যে কোনো একটা সমীকরণে বসাই দিই। আচ্ছা, যোগের সমীকরণ 2 নম্বরে বসাই। তাহলে এ এর মান কোথায় বসাই? 2 এ বসাই। আচ্ছা, 2 নম্বর সমীকরণে যদি আমি বসাই তাহলে 2 নম্বর সমীকরণটা কি আছে আমার? a প্লাস বি ইকুয়াল টু কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি। এ এর মান আমি কত পেলাম? 52.5 ডিগ্রি। তাহলে 52.5 ডিগ্রি প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে বি ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 52.5 ডিগ্রি। তাহলে এখানে কত থাকে? 7.5 ডিগ্রি। তাহলে বি এর মান 7.5, অথবা এটাকে লিখতে পারেন 7.5 মানে 7.5 ডিগ্রি, যেটা ইচ্ছা লিখতে পারেন। তাহলে দেখেন সূক্ষ্মকোণ বলছে, তাহলে হ্যাঁ 90 ডিগ্রি চেয়ে ছোট, 0 চেয়ে বড়, এটাও 90 ডিগ্রি চেয়ে ছোট 0 চেয়ে বড়। তাহলে অতএব এ ইকুয়াল টু পেলাম আমরা 52.5 ডিগ্রি, আর বি ইকুয়াল টু কত পেলাম? 7.5 ডিগ্রি। এটাই হলো আমাদের অ্যান্সার, আশা করি। তো দেখেন এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাকে আপনি 3 স্টার 7 স্টার যেটা মনে চায় আপনি দিতে পারেন। খুবই 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 ইম্পর্টেন্ট এটা সৃজনশীলের জন্য। তাহলে আমরা আশা করি ইনশাল্লাহ অঙ্কটা বুঝতে পারছি। তো আমরা যদি এটা অঙ্ক বুঝতে পারি, এবার আমরা কোনটা করব? খ নাম্বার অঙ্কটা করি। দেখেন খ নাম্বার অঙ্কটা কি বলছে যে cos a মাইনাস sin a ভাগ cos a প্লাস sin a, এটা এখন কি বলছে? 1 মাইনাস রুট 3 1 প্লাস রুট 3 হলে a এর মান নির্ণয় করো। দেখেন এরকম যদি অঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা কি করব? এবার আমরা কোনটা করতেছি? খ নাম্বার। কি দেওয়া আছে বলেন? মান নির্ণয় করতে বলছে মানে পুরাটা নিতে হবে। তাহলে এখানে বলছে cos a মাইনাস sin a, নিচে হইলো cos a প্লাস sin a, 1 মাইনাস রুট 3 1 প্লাস রুট 3। তো তাহলে আমরা দেখি কাটা। আচ্ছা, তাহলে আমাদের কি দেখলাম? আমরা এখন এটাকে আমাদের কি করতে হবে? যোজন বিয়োজন করতে হবে। তাহলে আমরা যোজন বিয়োজন কিভাবে করব? দেখেন আমাদের লব কে আছে? cos a মাইনাস sin a। তাহলে লব প্লাস হর কে আছে? প্লাসের কারণে তো চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে হরে আছে cos a প্লাস sin a। একইভাবে লব মাইনাস হর, লব কে আছে? cos a মাইনাস sin a। লব মাইনাস হর বলতে কে আছে? cos a। এখন দেখেন মাইনাস, এই যে মাইনাস এ প্লাস এ মাইনাস কি হবে? sin a। তো সমীকরণের এক পাশে যোজন বিয়োজন করলে অপর পাশেও কি করতে হবে? যোজন বিয়োজন করতে হবে। তাহলে 1 মাইনাস রুট 3 প্লাস হর বলতে কত আছে? 1 প্লাস রুট 3। একইভাবে যোজন মানে নিচে কি হবে? লব মাইনাস হর, লব বলতে কত? 1 মাইনাস রুট 3 মাইনাস হর 1 মাইনাস এ প্লাস এ মাইনাস রুট 3। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি এই যে যোজন বিয়োজনটা করলাম, দেখি কে কে কাটাকাটি করা যায়। দেখেন মাইনাস সাইন এ প্লাস সাইন এ বাদ, মাইনাস কস এ প্লাস কস এ বাদ। তাহলে এখন দেখেন বা কে থাকলো উপরে? কস এ আর কস এ যোগ করলে 2 কস এ থাকে, আর সাইন এ মাইনাস সাইন এ মাইনাস সাইন এ যোগ করলে মাইনাস 2 সাইন এ হলো। এদিকে যদি আমি করি, দেখেন মাইনাস রুট 3 প্লাস রুট 3 বাদ, নিচে মাইনাস 1 প্লাস 1 বাদ, তাহলে 1 আর 1 যোগ করলে 2, মাইনাস রুট 3 মাইনাস রুট 3 যোগ করলে মাইনাস 2 রুট 3। এখন এইখানে আবার কাটা যায়, দেখি এই যে নিচে মাইনাস, এই মাইনাস বাদ, উপরে 2 2 বাদ, এই 2 2 বাদ, তাহলে আমাদের এখানে কি থাকলো? cos a বাই sin a। এখানে থাকলো cos a বাই sin a, আর এদিকে থাকলো উপরে 1 নিচে থাকলো রুট 3। আচ্ছা, cos বাই sin সমান কি লিখতে পারি আমরা? এটাকে লিখতে পারি cot a। আচ্ছা, এখানেও এইদিকে যেহেতু cot আছে, এটাকে cot এ রূপান্তর করি। তাহলে cot কত ডিগ্রি মান? 1 বাই রুট 3, 60 ডিগ্রি মান। তাহলে এখানে আনতে পারি
কট কত ডিগ্রি 60 ডিগ্রি, উভয় পক্ষ থেকে কট কট বাদ, আচ্ছা কাটা না দেওয়াই ভালো। আচ্ছা কট কট বাদ গেলে পারে কি থাকে, এ ইকুয়াল টু কত ডিগ্রি থাকে 60 ডিগ্রি থাকে। তাহলে এটাই তো অ্যান্সার, এ এর মান নির্ণয় করতে বলছে, এই যে এর মান নির্ণয় করলাম। আশা করি অঙ্কটা আপনারা কি বুঝতে পারছেন। এখন আমরা যদি এটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বোর্ডে আসছে অনেক কয়েকবার। আমরা এখন দেখি পরের অঙ্কগুলা করি। উদাহরণ 14 এবার কোনটা করব, গ নাম্বারটা করব। তাহলে গ নাম্বারটা কি বলছে দেখেন, গ নাম্বারটা বলছে দেওয়া আছে, দেওয়া আছে এ ইকুয়াল টু কত ডিগ্রি দেওয়া আছে 45 ডিগ্রি। এখন প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে বললে অবশ্যই লেফট হ্যান্ড সাইড নিতে হবে। লেফট হ্যান্ড সাইডে কি আছে cos 2a, তাহলে cos 2a বলতে কত ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে cos 2 দ্বারা 45 কে গুণ করলে কত হয়, তাহলে cos 90 ডিগ্রি মান কত 0। একইভাবে আমি নিব রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কত আছে 1 মাইনাস tan স্কয়ার a, কি করব 1 প্লাস tan স্কয়ার a, 1 মাইনাস এ বলতে কত ডিগ্রি 45 ডিগ্রি, 1 প্লাস tan স্কয়ার এ বলতে কত ডিগ্রি 1 মাইনাস tan 45 ডিগ্রি মান কত 1 তার উপর স্কয়ার, 1 প্লাস tan 45 ডিগ্রি মান কত 1 তার উপর স্কয়ার। তাহলে 1 মাইনাস 1 1 প্লাস 1, কেন 1 এর উপর স্কয়ার মানে 1 এর, তাহলে 1 মাইনাস 1 মানে 0, নিচে হলো 2, 0 ভাগ 2 মানে কি 0। তাহলে দেখেন তো এই যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড একই বের হয়েছে নাকি ভিন্ন বের হয়েছে, দেখেন লেফট হ্যান্ড সাইডের মান 0, রাইট হ্যান্ড সাইডের মানও কত বের হয়েছে 0 বের হয়েছে। যেহেতু একই বের হয়েছে তার মানে কি প্রমাণিত। তাহলে এই যে আমাদের এটাই প্রমাণ করতে বলছে, তাইলে আমরা বুঝতে পারছি ইনশাল্লাহ। এবার আমরা অঙ্ক করব ঘ নাম্বার, উদাহরণ 14 ঘ নাম্বার অঙ্কটা করব। তাহলে ঘ নাম্বার অঙ্কটা কি বলছে দেখেন, সমাধান করতে বলছে, সমাধান করতে বলছে তার মানে পুরো অঙ্কটা তুলতে হবে। 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন দেখেন যখন ত্রিকোণমিতিতে এরকম অঙ্ক দিয়া বলবে যে সমাধান করো, তখন আমরা কি করব, যে অঙ্কগুলো যে ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে কয়টা এখানে বলেন তো, দুইটা, একটা cos স্কয়ার থিটা, একটা দেওয়া আছে কি শুধু sin থিটা। আমরা দেখব যদি দুইটা অনুপাত দেওয়া থাকে, দুইটার মধ্যে যার মধ্যে স্কয়ার থাকবে, দেখেন কার উপর স্কয়ার আছে cos এর উপর স্কয়ার আছে না, যার মধ্যে স্কয়ার থাকবে তাকেই সূত্রে ফালানোর প্রয়োগ চেষ্টা করব, তাহলে অঙ্কটা কি হয়ে যাবে ইজি হয়ে যাবে। তাহলে স্কয়ার কার উপর আছে cos এর উপর আছে, তাহলে cos কে সূত্র প্রয়োগ করি। তাহলে cos কে যদি সূত্রে প্রয়োগ করি তাহলে কি দেখাইলো, তাহলে 2 cos স্কয়ার থিটা সমান সমান কি লিখি 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু কত বের হলো 0। তাহলে এটাকে গুণ করি 2 কে 2 দ্বারা 1 কে গুণ করলে 2, তারপরে মাইনাস 2। আচ্ছা তাহলে দেখি এই যে আমরা কি করলাম 2 দ্বারা 1 কে গুণ করলে 2, 2 দ্বারা sin স্কয়ার থিটা কে গুণ করলে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। বা তাহলে এখন দেখেন মাইনাস সর্বোচ্চ, দেখেন সর্বোচ্চ ঘাতটাকে আমরা কোথায় রাখবো, সামনে রাখবো। সর্বোচ্চ এখানে সর্বোচ্চ ঘাত কত স্কয়ার, তাহলে 2 sin স্কয়ার থিটা নিলাম প্লাস 3 sin থিটা মাইনাস 3 থেকে প্লাস 2 গেলে পারে মাইনাস 1। এন্ড সর্বোচ্চ ঘাতের সামনে কোনোভাবে মাইনাস রাখা যাবে না, যার কারণে আমরা কি করব মাইনাসটা কমন নিব। তাহলে আমরা যদি মাইনাস কমন নেই তাহলে কি থাকলো 2 sin স্কয়ার থিটা, মাইনাস কমন নিলে এই যে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস হবে, তাহলে থাকলো কি 3 sin থিটা মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখেন মাইনাসটা গুণ আছে, এদিক দিয়ে ভাগ হবে, 0 এর সাথে ভাগ হলে কি হবে 0 হয়ে যাবে। তাহলে থাকলো কি 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা
+1 ইকুয়াল টু কত হলো 0। তাহলে এখন তিনটা যদি থাকে হয় আমাকে সূত্র প্রয়োগ করতে হবে, নাহলে মিডিল টার্মে করতে হবে। আচ্ছা আমি আগে মিডিল টার্মটা সহজ, মিডিল টার্মটা চেষ্টা করি যদি হয় কিনা। যদি না হয় তাহলে আমরা সূত্র প্রয়োগ করব। তো আগে মিডিল টার্ম দেখি। সর্বোচ্চ ঘাতের সহগ কত আছে 2। তাহলে এখানে দেখি সর্বোচ্চ ঘাতের সহগ 2 আর ধ্রুবক পদ কত আছে 1। তাহলে 2 দ্বারা 1 কে গুণ করলে 2 1 কে 2। এখন এই 2 কে যে মানটা বের হলো এই মানটাকে এমন দুইটা সংখ্যায় কি করতে হবে ভাগ করতে হবে যেন মাঝখানেরটা মিলে। তাহলে আমি যদি করি 2 1 কে 2 -2 -1 -3, হ্যাঁ মিললো। তাহলে করা যাবে, মিডল টার্ম করা যাবে। তাহলে 2 sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস sin থিটা। তাহলে দেখি -2 sin থিটা মাইনাস sin থিটা, এই যে -3, আবার 2 এর সামনে কোনো সংখ্যা নেই মানে 1 2 1 কে 2, তাহলে মিলে গেল। তাহলে +1। এবং আরেকটা শর্ত হচ্ছে কি মিডল টার্মে যদি একটা মাইনাস থাকে তাহলে কমপক্ষে দুইটা মাইনাস আসবে। হ্যাঁ দুইটা মাইনাস আসছে আর দুইটা প্লাস আসবে, দুইটা প্লাসও আসছে, তার মানে মিডল টার্ম হবে। এখন আমরা মিডল টার্মের শর্ত অনুসারে প্রথম দুইটা থেকে কমন নিতে হয় এবং পরের দুইটা থেকে কমন নিতে হয়। তাহলে প্রথম দুইটা থেকে কি কমন আছে, এখানেও 2 আছে এখানেও 2 আছে, তাহলে 2 নিলাম। এখানেও sin থিটা এখানেও sin থিটা, তাহলে sin থিটা কমন নিলাম। তাহলে 2 2 বাদ, sin স্কয়ার থেকে sin থিটা গেলে এখানে একটা কি থাকে sin থিটা মাইনাস, আবার দেখি 2 sin থিটা বাদ গেলে কি থাকে 1 মাইনাস, এই দুটার মধ্যে কি কমন নেওয়া যায় 1 কমন নেওয়া যায়। কেন, এখানে sin থিটা আছে এখানে কি আছে না, তাহলে এর সহগ কত আছে কিছু নেই মানে 1, তাহলে এরও 1 এও 1, তাহলে 1 কমন নেওয়া যায়। তো 1 দ্বারা sin থিটাকে ভাগ করলে sin থিটাই থাকে, মাইনাসে প্লাসে মাইনাস, 1 দ্বারা 1 কে ভাগ করলে ওই 1ই থাকে, তাহলে কি হলো 0। তাহলে আমরা এখন কি করব, এই যে কমনের মধ্যে একটা নিব, কমন কি আছে sin থিটা মাইনাস 1, আর আনকমনের মধ্যে কি আছে 2 sin থিটা মাইনাস 1। তাহলে আমরা কি জানি, আমরা জানি দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটাকে কি লেখা যায় 0 লেখা যায়। তাহলে দুইটা রাশির গুণফল 0 হলে তাহলে আমরা এটাই লিখতে পারি, এই যে sin থিটা মাইনাস 1 এটা ইকুয়াল টু 0 লিখতে পারি, অথবা কি লিখতে পারি, লিখতে পারি 2 sin থিটা মাইনাস 1 এটা ইকুয়াল টু কি লিখতে পারি 0 লিখতে পারি। আচ্ছা বা তাহলে আমরা এটা লিখতে পারি sin থিটা ইকুয়াল টু -1 ওই দিক যা কি হলো +1, তাহলে sin থিটা, আচ্ছা বলেন sin কত ডিগ্রি মান 1, sin 90 ডিগ্রি মান 1, তাহলে আমরা এখানে sin 1 এর জায়গায় কি লিখতে পারি sin 90 ডিগ্রি লিখতে পারি। তাহলে উভয় পক্ষে sin sin যদি আমি বাদ দেই তাহলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি থাকতেছে 90 ডিগ্রি। আবার এখানে আসি 2 sin থিটা এটা ইকুয়াল টু কি লিখতে পারি আমি 1 লিখতে পারি, বা তাহলে sin থিটা তাহলে 1/2 লিখতে পারি। তাহলে sin থিটা sin কত ডিগ্রি মান হাফ, sin 30 ডিগ্রি মান হাফ, উভয় পক্ষে sin sin বাদ গেলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি থাকতেছে 30 ডিগ্রি। এখন আমার শর্ত কি বলছে, বলছে এখানে দেখেন একটা কথা বলছে, যেখানে থিটাটা কি কোণ সূক্ষ্ম কোণ। আর সূক্ষ্ম কোণ কাকে বলে, 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে কি বলা হয় সূক্ষ্ম কোণ বলা হয়। এখানে থিটার মান দুইটা বের হইছে, একটা 30 ডিগ্রি বের হইছে একটা 90 ডিগ্রি বের হইছে। তাহলে 90 ডিগ্রি কি 90 ডিগ্রি চেয়ে ছোট না সমান, সমান, সমান হলে তো সূক্ষ্ম কোণ হবে না। তাহলে যেহেতু আমাকে সূক্ষ্ম কোণের কথা বলছে তার মানে এখন কি করতে হবে, এটা লিখতে হবে যে কিন্তু এই যে থিটা, এই যে আচ্ছা কিন্তু না লিখে দেই যে এই যে এখানে এই যে থিটা 90 ডিগ্রি যা সূক্ষ্ম কোণ নয়, সূক্ষ্ম কোণ নয়, তাই থিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। কেন শর্তেই তো বলে দিছে যে থিটাকে কি হতে হবে সূক্ষ্ম কোণ হতে হবে। তাহলে আমার থিটার আরেকটা কত কোণ মান থাকলো, তো থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি থাকলো। তাহলে এই 30 ডিগ্রি হলো আমার অ্যানসার। তাহলে আশা করি আমরা এই উদাহরণ 14 এর যে অঙ্কগুলো আছে সেই সবগুলো অঙ্ক আমরা কি করতে পারছি বুঝতে পারছি। এখন আমরা অনুশীলনের অঙ্কগুলা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা উদাহরণ 14 করলাম। উদাহরণ 14 এর প্রথম যে ক নাম্বার অঙ্কটা ছিল এই ক নাম্বার অঙ্কের মতো আমার অনুশীলনীতে 9.3 অনুশীলনীতে 18 নাম্বার 19 নাম্বার এবং 21 নাম্বার অঙ্কটা আছে, সেম টু সেম অঙ্ক ক এর মতো। তাহলে আমরা এই তিনটা অঙ্ক আগে করে ফেলি। আচ্ছা তাহলে এখন দেখি আমাদের কোনটা আছে, 18 নাম্বার অঙ্কটা করি। কি বলা আছে দেখেন, দেওয়া আছে। এখন এটাতে একটু জিনিস খেয়াল করি, দেখেন এই যে 2 cos a plus b এটা ইকুয়াল টু 1, আবার এই দিক থেকেও দেওয়া আছে 2 sin
এ মাইনাস বি এটা ইকুয়াল টু 1, তার মানে এই 1টা এটা ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু 1, যেহেতু দুইটার মাঝে সমান চিহ্ন দেওয়া আছে। তাহলে আমি একটু লিখি যে দেওয়া আছে, কি দেওয়া আছে, 2 cos a প্লাস বি এটা ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 1, তাহলে বা cos a প্লাস বি 2 গুণ আছে এদিকে সে কি হবে, ভাগ হবে, বা cos a প্লাস বি cos কত ডিগ্রির মান হাফ বলেন তো, 60 ডিগ্রির মান। তো উভয় পক্ষ থেকে cos cos বাদ দেন, তাহলে কি থাকলো, a প্লাস বি এটার মান কত ডিগ্রি থাকলো, 60 ডিগ্রি থাকলো। আবার আমরা এখানেই করি, আবার আমার কি বলা আছে, 2 sin a minus b এটা ইকুয়াল টু কত দেওয়া আছে, 2 sin a minus b এটা ইকুয়াল টু দেওয়া আছে 1, তাহলে বা sin a minus b equal to 1/2, তাহলে এদিকে sin আছে a minus b, তাহলে এখানে যেহেতু sin আছে এদিকেও sin এর কথাই ভাবতে হবে, sin কত ডিগ্রি মান, 30 ডিগ্রি মান হাফ, তাহলে উভয় পক্ষে sin sin বাদ দেন, তাহলে থাকলো কি a minus b এটা ইকুয়াল টু থাকলো 30 ডিগ্রি, এটা সমীকরণ নাম্বার ধরলাম 2। তাহলে আমাকে কি করতে বলছে বলেন তো, এ বি সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে এ বি যদি সূক্ষ্মকোণ হয় তাহলে আমাকে দেখাইতে বলছে এ ইকুয়াল টু 45 ডিগ্রি, বি ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে আমাকে এ এবং বি এর মান বের করতে হবে, আগে আমি এ আর বি এর মান বের করি। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি ভিন্ন চিহ্ন, তাহলে আমি কি করি 1 যোগ 2 করি, যদি একই চিহ্ন থাকতো তাহলে কি করতাম, বিয়োগ করতাম, যেহেতু ভিন্ন চিহ্ন আছে তাহলে যোগ করি। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু এটা পেলাম আমি 60 ডিগ্রি, আর একটা পেলাম এ মাইনাস বি এটা ইকুয়াল টু কত পেলাম 30 ডিগ্রি। এখন দেখেন প্লাস বি মাইনাস বি বাদ, তাহলে এ আর এ যোগ করলে কি হলো 2a, 60 আর 30 যোগ করলে কত হয় 90 ডিগ্রি হয়, তাহলে এ 90 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে আমাদের 45 ডিগ্রি, তাহলে এ পেলাম 45 ডিগ্রি। এ এর মান 1 নম্বরে বসাই দিই, প্লাসের সমীকরণে সবসময় বসানোর চেষ্টা করব, কারণ প্লাসের সমীকরণে বসালে আমাদের অঙ্কটা কি হয় সহজ হয়ে যাবে, কোনো ভেজাল করতে হবে না। তাহলে এ এর মান 1 এ বসাই, 1 নম্বরটা কি ছিল, 1 নম্বরটা ছিল এ প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, এ এর মান পেলাম আমরা 45 ডিগ্রি প্লাস বি এটা হলো 60 ডিগ্রি। তাহলে এখন দেখি বি রাখি, তাহলে এদিকে ছিল 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এদিকে সে মাইনাস 45 ডিগ্রি হলো, 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি গেলে কত ডিগ্রি থাকে 15 ডিগ্রি, তাহলে বি হলো কত ডিগ্রি 15 ডিগ্রি। আমাকে তো এটা দেখাইতে বলছে যে হলে এ ও বি এর মান নির্ণয় করো, তাহলে অতএব না সরি দেখাইতে বলছে, তাহলে দেখাইতে বলছে এ কোণটা 45 ডিগ্রি, হ্যাঁ এ কোণটা আমরা 45 ডিগ্রি পেলাম, বি কোণটা কত ডিগ্রি পেলাম 15 ডিগ্রি, এটা দেখাইতে বলছে শোন, তাহলে এটাই আমরা শোন করলাম বা দেখানো হলো। আচ্ছা তাহলে আমরা অঙ্কটা বুঝতে পারছি। একইভাবে আমাদের 18 নম্বর অঙ্ক, 19 নম্বর অঙ্ক, 20 21 নম্বর অঙ্ক হুবহুব একই অঙ্ক, জাস্ট শুধু সংখ্যাগত চেঞ্জ আছে। তাহলে আমরা সংখ্যাগত চেঞ্জ থেকে দেখি, এবার আমরা করব কত নাম্বার 19 নম্বর অঙ্ক। তো 19 নম্বর অঙ্ক একইভাবে cos a মাইনাস এই যে এটা ইকুয়াল টু 1, তাহলে দেওয়া আছে cos a মাইনাস b এটা ইকুয়াল টু 1। আচ্ছা বা cos a মাইনাস b, আচ্ছা এদিকে এখানে যেহেতু cos আছে এখানে cosই ভাবতে হবে, cos কত ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান 1, উভয় পক্ষে cos cos বাদ দেন, তাহলে অতএব কি থাকলো a মাইনাস b এটা 0 ডিগ্রি, তাহলে এটা হলো 1 নম্বর সমীকরণ। আবার আরেকটা কি দেওয়া আছে 2 sin a plus b equal to √3, তাহলে 2 sin a plus b equal to √3, হ্যাঁ তাহলে আমরা এখানে দেখি 2 গুণ আছে এদিকে সে কি হবে ভাগ হবে, তাহলে sin a plus b, তাহলে এদিকে √3 আছে 2 গুণ আছে এদিকে সে ভাগ হবে কি হবে
√3/2 হবে। তাহলে বা সাইন এ প্লাস বি, এটা সাইন কত ডিগ্রি মান, সাইন 60 ডিগ্রি মান √3/2, সাইন সাইন বাদ, তাহলে এ প্লাস বি এটা ইকুয়াল টু কত ডিগ্রি বের হলো, 60 ডিগ্রি। তাহলে এটাকে আমরা সমীকরণ নাম্বার দিলাম 2 নম্বর সমীকরণ। আর এখানে আমাকে কি বলা হয়েছে, এ ও বি এর মান আমাকে জাস্ট নির্ণয় করতে বলছে। তাহলে এ প্লাস বি যোগ এ প্লাস বি বিয়োগ, তাহলে ভিন্ন চিহ্ন আসছে, তাহলে আমি কি করব, যোগ করব। তাহলে 1 যোগ 2 করি, তাহলে 1 যোগ 2 যদি করি, এক নাম্বারটা হলো এ মাইনাস বি, এটা দেওয়া আছে 0 ডিগ্রি, আর 2 নাম্বারটা হলো কি দেওয়া আছে, এ প্লাস বি, এটা ইকুয়াল টু দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে মাইনাস বি প্লাস বি কাটা গেলে 2a, এটা কত ডিগ্রি, 0 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করলে 60 ডিগ্রি। তাহলে এ 2 গুণ আছে, ভাগ করলে এই যে 60 ডিগ্রি ভাগ 2, তার মানে কত ডিগ্রি থাকতেছে, তাহলে এ ইকুয়াল টু আমাদের থাকতেছে 30 ডিগ্রি। এন্ড এ এর মান পাইছি, বি এর মান, তাহলে এ এর মান 2 নঙ্গে বসাই, প্লাসের সমীকরণে বসাবো সব সময়, তাহলে সহজ হবে। তাহলে এ এর মান কতই বসাই, 2a বসাই। 2 নাম্বারটা কি আছে, a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, a এর মান পেলাম 30 ডিগ্রি, প্লাস বি 60 ডিগ্রি, বি 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে থাকলো কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে অতএব a ইকুয়াল টু পেলাম 30 ডিগ্রি, আর বি ইকুয়াল টু কত পেলাম, এটাও পেলাম 30 ডিগ্রি। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। তো প্রত্যেকটা অঙ্কই হুবহুব একই অঙ্ক, বুঝতে অসুবিধা হচ্ছে না আশা করি। তা আমরা লাস্ট অঙ্ক করব, এটা হচ্ছে 21 নম্বর অঙ্ক। তাহলে উদাহরণ 14 এর কয়ের মতো যেটা অঙ্কটা আসতেছে, সেই অঙ্কটার গুলার মধ্যে লাস্ট অঙ্ক হচ্ছে 21 নাম্বার। তাহলে আমরা 21 নম্বর অঙ্কটা কি বলছে, এবার বলছে এ ও বি সূক্ষ্মকোণ এবং কট, তাহলে দেওয়া আছে এই যে কট এ প্লাস বি এটা ইকুয়াল টু 1, তাহলে বা কট এ প্লাস বি এন্ড কট কত ডিগ্রি মান 1, এটা আমাকে জানতে হচ্ছে। তাহলে দেখেন tan 45 ডিগ্রির মান 1, cot 45 ডিগ্রির মান 1, তাহলে এখানে আমাকে কত বসাইতে হচ্ছে, cot 45 ডিগ্রি, বা তাহলে উভয় পক্ষে cot cot বাদ দেন, তাহলে থাকলো কি a প্লাস বি, এটা ইকুয়াল টু থাকলো 45 ডিগ্রি। এটাকে সমীকরণ নাম্বার দিলাম 1, এবং বলছে কি cot a মাইনাস বি এটা ইকুয়াল টু √3। তাহলে আবার cot a মাইনাস বি এটা হলো √3, তাহলে বা cot a মাইনাস বি, আচ্ছা cot কত ডিগ্রি মান, 30 ডিগ্রি, সরি √3, তাহলে cot 30 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে cot cot বাদ, তাহলে আমাদের কি থাকলো, a মাইনাস বি ইকুয়াল টু থাকলো 30 ডিগ্রি। এটা সমীকরণ নাম্বার দিলাম 2। তাহলে আগের মতোই 1 যোগ 2 করি, 1 যোগ 2 করি। এক নাম্বারটা কি আছে আমাদের, a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, তাহলে a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, a মাইনাস বি ইকুয়াল টু কত ডিগ্রি, 30 ডিগ্রি, প্লাস বি মাইনাস বি কাটা, এ এ যোগ করলে 2a, 45 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে হলো 75 ডিগ্রি, তাহলে a ইকুয়াল টু 75 ভাগ 2, তাহলে এটা আসতে আছে 37.5 ডিগ্রি। তাহলে a এর মান, প্লাসের সমীকরণ কোনটা, 1 না 2, প্লাসের সমীকরণ 1, তাহলে একে বসাই, একে যদি বসাই বলছে a প্লাস বি, a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, এর মান 37.5 প্লাস বি, তাহলে 45 ডিগ্রি মাইনাস 37.5, তাহলে আমি যদি এখানে বাদ দেই, তাহলে এখানে থাকতেছে 7.5 ডিগ্রি। তাহলে অতএব a ইকুয়াল টু হচ্ছে 37.5 ডিগ্রি আর b ইকুয়াল টু হচ্ছে 7.5 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা এই কটা অঙ্ক গেল। এখন আমাদের আর উদাহরণ 14 ঘয়ের মতো আছে আমাদের কয়েকটা অঙ্ক, এবং
ক্ষয়ের মতো আছে একটা অঙ্ক শুধু। তাহলে আমরা এই অঙ্কগুলো এবার করে ফেলি। আর এই আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন দেখি আমাদের আর এই 4টা অঙ্ক বাকি আছে, সরি 5টা অঙ্ক বাকি আছে। এই 5টা অঙ্ক করলে আমাদের 9.2 শেষ। তাহলে এই যে এখানে যে 20 নম্বর অঙ্কটা দেখতেছেন, এই 20 নম্বর অঙ্কটা হচ্ছে উদাহরণ যে 14 করলাম 14 এর খ নাম্বার প্রশ্নটার মতো। তাহলে আমরা ওই খ নাম্বার যেভাবে করছি এটাও সেম টু সেম করবো। অঙ্কটাও মনে হয় হুবহুব একই দেওয়া আছে কিনা, একই থাকতে পারে। আচ্ছা তারপর আবার করে দিই, যেহেতু অনুশীলনীতে দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে 20 নাম্বারটা করব। কি বলা আছে এখানে? বলা আছে cos a মাইনাস sin a cos a প্লাস sin a ইকুয়াল টু √3 মাইনাস 1 √3 প্লাস 1। তাহলে আমরা কি বলছিলাম, যদি এরকম অঙ্ক থাকে এবং আমাকে সমাধান করতে বলছে, তাহলে এই যে সমাধান করতে বলছে মানে কোন, এই যে ওইখানে a এর মান নির্ণয় করতে বলছিল, সমাধান করো মানে a এর মানই নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি করব, এখন অঙ্কটাকে কি করব, যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন আমরা শিখছিলাম লব প্লাস হর। লব কত আছে? cos a মাইনাস sin a। লব প্লাস হর, হর বলতে কত আছে? cos a প্লাস sin a, cos a প্লাস sin a। একইভাবে লব মাইনাস হর, লব কত আছে? cos a মাইনাস sin a মাইনাস হর, হর বলতে কত আছে? cos a। মাইনাস যেহেতু আসছে তাহলে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে কত আসবে? sin a। সমীকরণের এই পাশেও একইভাবে হবে, লব √3 মাইনাস 1 প্লাস হর, হর বলতে কত আছে? √3 প্লাস 1। তাহলে লব, তাহলে √3 মাইনাস 1 মাইনাস হর বলতে কত? √3 প্লাস 1। তাহলে √3 মাইনাসে প্লাসে মাইনাস, এখানে হলো 1। আমরা কি করলাম, এটাকে যোজন বিয়োজন করলাম। তাহলে দেখি এখন যোজন বিয়োজন করার পর কাটা যাচ্ছে কি কে? এখানে থাকছে মাইনাস sin a প্লাস sin a প্লাস cos a মাইনাস cos a, আর এখানে কাটা যাচ্ছে মাইনাস 1, সরি প্লাস 1 মাইনাস 1 প্লাস √3 মাইনাস √3। তাহলে এখন আমার এখানে কি থাকলো? cos a আর cos a যোগ করলে 2 cos a মাইনাস sin a যোগ করলে মাইনাস 2 sin a, √3 যোগ করলে 2 √3, মাইনাস 1 আর মাইনাস 1 যোগ করলে মাইনাস 2। এখন দেখি এখানেও তো আবার কাটাকাটি যায়, এই নিচের মাইনাস নিচের মাইনাস বাদ, উপরে 2 2 বাদ, 2 2 বাদ। তাহলে কি থাকলো? এখানে থাকলো cos a বাই sin a, এখানে থাকতেছে আমাদের কত? √3। এখন আমরা দেখি cos বাই sin সমান আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি cot a। তাহলে এদিকে থাকলো √3। তাহলে cot কত ডিগ্রি মান? √3। cot a এটা হচ্ছে cot 30 ডিগ্রি মান হলো √3। উভয় পক্ষে cot cot কাটা গেল। তাহলে a ইকুয়াল টু কত ডিগ্রি থাকলো? a হলো 30 ডিগ্রি। তাহলে আমাকে এই যে সমাধান করতে বলছে মানে a এর মান, এই যে থিটা এর মান, সরি হ্যাঁ এই ছিল, তো a এর মান বের করতে হবে। তাহলে আমরা এই অঙ্কটা বুঝতে পারছি। এখন আমরা এই যে 14 উদাহরণ 14 ঘ নাম্বার অঙ্কটা যে ছিল, এই ঘ নাম্বার মতো আমাদের এই যে অনুশীলনীতে 23 24 25 26 এই 4টা অঙ্ক দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট এগুলা। এই 4টা অঙ্ক, এই 4টা অঙ্ক সমাধান করলে আমাদের কি হয়ে যাবে, অধ্যায়টা শেষ হবে। এবং এই 4টার মধ্যেই ম্যাক্সিমাম সৃজনশীল প্রশ্ন আমাদের এই 4টা প্রশ্ন আছে খ অথবা গ নাম্বারে। তা আমরা দেখি 23 নাম্বার অঙ্কটা যদি করি, সমাধান করতে বলছে মানে থিটা বের করতে বলছে, বা অথবা এই কোণের মান বের করতে বলছে। তাহলে আমাদের কি দেওয়া আছে? sin থিটা প্লাস cos থিটা এটা ইকুয়াল টু 1। পাশে একটা শর্ত আছে, শর্তটা বলছে যে থিটার মানটা যে হবে, থিটার মানটা 0 হতে পারে অথবা 0 এর চেয়ে কি হতে হবে, থিটার মানটা 0 এর চেয়ে বড় হবে, 90 ডিগ্রির চেয়ে ছোট অথবা সমান হবে। এখন এই অঙ্কটাতে কোনো কারোর উপর স্কয়ার নাই, যেহেতু কারোর উপর স্কয়ার নাই, তাহলে আমি কি করব, আমি অঙ্কটায় এই যে sin থিটা প্লাস cos থিটা এটার উপর স্কয়ার দিব, এদিকে কি দিলাম 1, তাহলে 1 এর উপরে স্কয়ার। উভয় পক্ষে আমরা কি করলাম, বর্গ করলাম। তাহলে উভয় পক্ষে যদি আমি বর্গ করি তাহলে কি হলো, বর্গ করে পাইলাম। এখন আমি এটাকে কি করব, সূত্রে প্রয়োগ করি। তাহলে সূত্র যদি প্রয়োগ করি a প্লাস b অল স্কয়ার, এটা সূত্র কি, a স্কয়ার, a বলতে sin থিটা তার উপর স্কয়ার প্লাস সূত্রে 2, a বলতে
সাইন থিতা বি বলতে কস থিতা প্লাস বি স্কয়ার মানে হচ্ছে কস স্কয়ার থিতা ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে এখানে কি হবে সাইন স্কয়ার থিতা প্লাস কস স্কয়ার থিতা ইকুয়াল টু, সরি এখানে আরো থাকলো প্লাস 2 সাইন থিতা কস থিতা ইকুয়াল টু কত থাকলো 1। তাহলে সাইন স্কয়ার থিতা প্লাস কস স্কয়ার থিতা এটা ইকুয়াল টু কত থাকলো, এইটুকু ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, এইটুকু ইকুয়াল টু আমরা 1 লিখতে পারি। তাহলে এটার জায়গায় 1 লিখলাম, থাকলো 2 সাইন থিতা কস থিতা ইকুয়াল টু 1। এখন দেখেন প্লাস 1 ওই দিক যায় কি হবে, মাইনাস 1 হবে। তাইলে থাকলো কি এইখানে থাকতেছে, তাহলে এইদিকে থাকতেছে 2 সাইন থিতা কস থিতা, 2 সাইন থিতা কস থিতা, আর এদিকে 1 ছিলই, প্লাস 1 ওই দিক যায় মাইনাস 1। তাহলে 2 সাইন থিতা কস থিতা ইকুয়াল টু 0, 1 মাইনাস 1 মানে 0। তাহলে এই যে সাইন থিতা কস থিতা এটা ইকুয়াল টু 0 ভাগ 2, তাহলে 0 ভাগ 2 মানে কত 0, তাহলে এটা কি 0 লেখা যায়। তাহলে দুইটা রাশির গুণফল 0 হলে সাইন থিতা ইকুয়াল টু 0, আবার কস থিতা ইকুয়াল টু কি লেখা যায় 0। তাহলে সাইন থিতা ইকুয়াল টু সাইন কত ডিগ্রি মান 0, সাইন 0 ডিগ্রি মান 0। তাহলে উভয় পক্ষে সাইন এর বাদ থিতা ইকুয়াল টু কত ডিগ্রি 0 ডিগ্রি। আবার এখানে কস থিতা কস কত ডিগ্রি মান 0, 90 ডিগ্রি। উভয় পক্ষে কস কস বাদ থিতা ইকুয়াল টু কত ডিগ্রি হলো 90 ডিগ্রি হলো। এখন দেখি আমাদের শর্তটা বলছে কি থিতা 0 এর চেয়ে বড় অথবা সমান, তাহলে 0 বের হচ্ছে 0 সমান যেহেতু বলছে হইতে পারে, আর থিতাটা 90 ডিগ্রি চেয়ে ছোট অথবা সমান, সমান যেহেতু আছে সেহেতু হইতে পারে। তার মানে এখানে থিতা কোনটা আসতেছে, থিতা ইকুয়াল টু 0 ডিগ্রি অথবা কত ডিগ্রি আসলো 90 ডিগ্রি। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা অঙ্কটা বুঝতে পারছি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আমরা বোর্ডে দেখবো, বোর্ডে চলে আসছে কয়েকবার। আমরা যখন সৃজনশীল করবো অঙ্কগুলো দেখবো ইনশাল্লাহ। যারা আমরা বোর্ডের অঙ্ক খুব ভালো পারবো, বোর্ড বই মানে বোর্ড বইয়ের অঙ্ক যে যত বেশি ভালো পারবো সে আমরা এই সৃজনশীল তত ভালো পারবো। এখন দেখি আমাদের 20 গেল 23 গেল, এবার আমরা কত নম্বর অঙ্কটা করবো 24 নম্বর অঙ্কটা। তাহলে 24 নম্বর অঙ্কটা কি বলছে, আমাদের সমাধান করতে বলছে, তার মানে থিতা এর মান বের করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে কি cos স্কয়ার থিতা মাইনাস sin স্কয়ার থিতা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিতা হলে বের করতে সমাধান করতে বলছে থিতা যখন সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি চেয়ে ছোট হইতে হবে। আচ্ছা আমরা দেখি যে cos স্কয়ার থিতা মাইনাস sin স্কয়ার থিতা মাইনাস 2 প্লাস 5 cos থিতা ইকুয়াল টু 0। আচ্ছা দেখি মানে এই যে প্লাস 2 এদিকে এসে মাইনাস 2 মাইনাস 5 এদিকে এসে প্লাস 5 cos থিতা হয়েছে। এখন আমরা বলছিলাম যে যদি যার উপর স্কয়ার থাকে তাকে ভাঙবো, এখানে তো cos এর উপরে স্কয়ার আছে সাইনের উপরে স্কয়ার আছে, তাহলে কাকে ভাঙবো। আমরা খেয়াল করব যদি দুইটার উপরে স্কয়ার থাকে তাহলে পুরো সমীকরণে কার সংখ্যা বেশি আছে। আচ্ছা দেখি এখানে cos আছে একবার দুইবার, আমরা খেয়াল করি cosটা কতবার আছে, এই যে এখানে একবার আছে এখানে আছে, cos আছে দুইবার, আর sin আছে কয়বার একবার। তাহলে পরিমাণ কার বেশি আছে, cos এর বেশি আছে। তাহলে যার পরিমাণ বেশি আছে তাকে ভাঙবো না, যার পরিমাণ কম আছে তাকে ভাঙবো। তাহলে sin স্কয়ার আছে কয়বার একবার, তাহলে sin স্কয়ারকে ভাঙবো। আচ্ছা তাহলে sin স্কয়ারকে যদি ভাঙি তাহলে আমাদের এখানে কি থাকলো cos স্কয়ার থিতা মাইনাস sin স্কয়ার থিতাকে ভাঙলে 1 মাইনাস cos স্কয়ার থিতা মাইনাস 2 প্লাস 5 cos থিতা ইকুয়াল টু 0। আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারি cos স্কয়ার থিতা মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস cos স্কয়ার থিতা মাইনাস 2 প্লাস 5 cos থিতা ইকুয়াল টু 0। এখন এই যে cos স্কয়ার থিতা আর cos স্কয়ার থিতা যোগ করলে কত হয় 2 cos স্কয়ার থিতা প্লাস 5 cos থিতা মাইনাস 2 আর মাইনাস 1 তাহলে মাইনাস 3 এখন 0। তিনটা থাকলে আমরা কি করার চেষ্টা করব মিডল টার্ম করার চেষ্টা করব। তাহলে আমি মিডল টার্ম যদি করি তাহলে এখানে ধ্রুবক পদ হলো 3 আর এখানে হলো 2, তাহলে 3 আর 2 গুণ করলে 3 2 6, 6কে এমন দুইটা সংখ্যায় ভাগ করতে হবে যেন মাঝখানেরটা মিলে। এখন যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস যদি থাকে তাহলে একটা প্লাস হইতে হবে একটা কি হইতে হবে মাইনাস হইতে হবে। আমি যদি 3 আর 2 যোগ করি তাহলে প্লাস আসতেছে, তার মানে 3টা প্লাস আসতেছে একটা মাইনাস আসতেছে, তাহলে হচ্ছে না। আর আমি যদি 6 থেকে 1 বিয়োগ করি তাও 5 মিলতেছে, তাহলে একটা প্লাস আসতেছে একটা মাইনাস আসতেছে, মোটের উপর মাইনাস 2টা প্লাস 2টা।
তো আমরা জানি মিডিল টার্ম করার সময় মাইনাস একটা থাকলে কমপক্ষে দুইটা মাইনাস দুইটা প্লাস আসবে। তাহলে আমরা কি করব, 6 1 কে 6 করব। তাহলে এখানে 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3। তাহলে কি দেখলাম, এ দেখেন এর সামনে কোনো কিছু না মানে 1, তাহলে 6 1 কে 6, 6 থেকে 1 বাদ দিলে 5, মিডিলেরটা মিলে গেছে। এখন দেখেন এই যে আবার দুইটা মাইনাস দুইটা প্লাসও আসছে, তাহলে মিডিল টার্মের শর্ত অনুসারে প্রথম দুইটা থেকে কমন, পরের দুইটা থেকে কমন নিতে হয়। এখানেও 2 আছে, 6 কে 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে 2 কমন নিলাম। এখানেও cos আছে এখানেও cos আছে, তাহলে cos থিটা কমন নিলাম, তাহলে 2 2 বাদ, cos দুইটা থেকে একটা গেলে একটা cos থিটা প্লাস cos cos বাদ, 6 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 3 মাইনাস এখানে cos এখানে 3 কোনোটাই মিল নাই, কোনো মিল না থাকলে 1 নিব, 1 দ্বারা cos কে ভাগ করলে cos থিটা মাইনাস মাইনাসে প্লাস 1 দ্বারা 3 কে ভাগ করলে ওই 3 হয়। তাহলে মাঝখানেরটা যেহেতু মিলে গেছে তার মানে মিডিল টার্ম ঠিক আছে। তাহলে আমরা এখন কমনের মধ্যে একটা নিব cos থিটা প্লাস 3, আর একটা নিব 2 cos থিটা মাইনাস 1, এটা ইকুয়াল টু 0। তা আমরা জানি কি দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটাকে কি লেখা যায়, 0 লেখা যায়। তাহলে আমরা লিখি এইভাবে লিখতে হয়, হয় cos থিটা প্লাস 3 এটা ইকুয়াল টু 0, এদিকে লেখা হয়, নতুবা আমাদের কি লেখা যায় 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে cos থিটা ইকুয়াল টু মাইনাস 3। আচ্ছা, cos এর সর্বোচ্চ মান হচ্ছে 1 এবং সর্বনিম্ন মান হচ্ছে -1 অথবা 0। তাহলে cos এর কোনো মান কিন্তু কি -3 পর্যন্ত নাই, তাহলে cos কখনোই -3 হইতে পারে না। তাহলে এই জন্য আমরা এইটাকে লিখব, কিন্তু cos থিটা নট ইকুয়াল টু -3, কারণ cos থিটার কোনো মানই -3 হইতে পারে না। তাহলে এখন এইদিকে কি থাকলো 2 cos থিটা ইকুয়াল টু 1, -1 ওইদিকে গেলে +1, তাহলে cos থিটা ইকুয়াল টু 1/2। তাহলে cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ, উভয় পক্ষে cos cos বাদ, তাহলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি থাকতেছে 60 ডিগ্রি। তো এই যে সূক্ষ্মকোণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমরা কি বলবো, সূক্ষ্মকোণ বলবো। তাহলে আজকের এই অধ্যায়ের এই ক্লাসের সর্বশেষ অঙ্ক, সরি আমরা আরো দুইটা অঙ্ক আছে, আমরা আর দুইটা অঙ্ক করব, পুরো অধ্যায়টা শেষ হবে। এখন আমরা কত নম্বর অঙ্কটা করব, 25 নম্বর অঙ্কটা করব। আচ্ছা 25 নম্বর অঙ্কটা কি বলছে, 25 নম্বরটাও সমাধান করতে বলছে, মানে থিটা এর মান বের করতে হবে। তাহলে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। থিটা কি কোণ, সূক্ষ্মকোণ। এবার দেখেন দুইটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে, একটা sin একটা cos, কিন্তু শুধু দুইটাই দেওয়া আছে, কেউ বেশি কেউ কম নাই। তাহলে দুইটা দেওয়া থাকার কারণে কার উপর স্কয়ার আছে, sin এর উপর স্কয়ার আছে। আমরা বলছি যদি দুইটা দেওয়া থাকে তাহলে যার উপর স্কয়ার দেওয়া থাকবে তাকেই ভাঙতে হবে, যেহেতু sin এর উপর স্কয়ার দেওয়া আছে তার মানে sin কে ভাঙতে হবে। তাহলে আমরা ভাঙি 2 sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, বা 2 দ্বারা 1 কে গুণ করলে 2 মাইনাস 2 দ্বারা cos স্কয়ার থিটা কে গুণ করলে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। বা এখন দেখেন সর্বোচ্চ ঘাতটাকে আমরা সামনে লিখি, তাহলে 2 cos স্কয়ার থিটাটাকে প্রথমে লিখলাম প্লাস 3 cos থিটা মাইনাস 3 থেকে প্লাস 2 গেলে মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে সর্বোচ্চ ঘাতের সামনে মাইনাস রাখা যাবে না, তাহলে মাইনাস কমন নিলাম। তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাসে প্লাসে মাইনাস 3 cos থিটা মাইনাসে মাইনাসে প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি করব, মাইনাস গুণ আছে ওইদিক যা ভাগ হলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে, 0 এর সাথে ভাগ মানে 0। তাহলে সরি এখানে কি হবে, মাইনাসে মাইনাসে তো প্লাসই হলো। তাহলে এখন এখানে থাকলো কি 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু কত হলো 0। আর আমরা দেখতেছি তিনটা থাকলে মিডল টার্ম করতে হবে, তাহলে 2 আর 1 গুণ করলে 2 1 কে 2 -2 -1 -3। আমরা মিডল টার্মটা নিয়ে বেশি আলোচনা করতে যাচ্ছি না, মিডল টার্ম আমরা জানি
টু cos স্কয়ার থিটা মাইনাস টু cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1, এটা 0। তাহলে আমরা মিডল টার্মের শর্ত অনুসারে প্রথম দুইটা থেকে কমন নিতে হবে। প্রথম দুইটা থেকে আমরা 2 cos থিটা কমন নিতে পারি। তাহলে 2 2 বাদ, cos দুইটার মধ্যে একটা গেলে একটা cos থিটা থাকতেছে মাইনাস 2 cos থিটা বাদ, তাহলে থাকলো কত 1 মাইনাস, এই দুটোর মধ্যে কোনো মিল নাই, মিল না থাকলে 1, তাহলে এখানে cos থিটাই হবে মাইনাসে প্লাসে মাইনাস 1। তাহলে ভিতরেটা যেহেতু মিলছে তার মানে মিডল টার্ম ঠিক আছে। তাহলে আমরা এখন cos কমনের মধ্যে একটা নিব, cos থিটা মাইনাস 1 নিব, আর আনকমনের মধ্যে 2 cos থিটা মাইনাস 1 0। তাহলে আমরা দুইটা রাশি গুণফল 0 হলে আমরা কি লিখি, লিখি যে হয় cos থিটা মাইনাস 1 এটা ইকুয়াল টু 0, নতুবা আমরা আরেকটা কি লিখবো 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন দেখি, তাহলে cos থিটা ইকুয়াল টু 1, তাহলে cos কত ডিগ্রির মান 1, 0 ডিগ্রির মান 1, cos 0 উভয় পক্ষে cos cos কাটা, থিটা ইকুয়াল টু কত ডিগ্রি 0 ডিগ্রি। আর এখানে কি লিখবো 2 cos থিটা ইকুয়াল টু 1, তাহলে 2 গুণ আছে ওইদিক দিয়ে কি হবে ভাগ হবে, cos থিটা ইকুয়াল টু 1/2, cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রি মান 60 ডিগ্রি মান হাফ, তাহলে বা থিটা ইকুয়াল টু কত ডিগ্রি থাকলো 60। আচ্ছা এখানে কি বলতে বলছে থিটা সূক্ষ্মকোণ, হ্যাঁ 0 ডিগ্রিও সূক্ষ্মকোণ 60 ডিগ্রিও সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে, 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে কি বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে অতএব থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি অথবা কত ডিগ্রি 60। আচ্ছা তাহলে এটাকে কি বললাম আমরা 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমরা কি কোণ বলি সূক্ষ্মকোণ। তাহলে এটা হলো। আচ্ছা আমাদের লাস্ট অঙ্ক, আমাদের 26 নম্বর অঙ্কটা করলে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবেন। তো তাহলে সর্বশেষ অঙ্ক এটাও কি করতে বলছে, সমাধান করতে বলছে। তাহলে আমাদের কি হলো, এটাকে বলছে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 এটা ইকুয়াল টু 0। তা আমরা কি করি, এই যে tan স্কয়ার থিটা মাইনাস এই tan থিটা এর সাথে গুণ আছে এর সাথেও গুণ আছে, তাহলে 1 দ্বারা tan থিটাকে গুণ করলে কত হবে tan থিটা মাইনাসে প্লাসে মাইনাস রুট 3 কে tan থিটা দ্বারা গুণ করলে রুট 3 প্লাস রুট 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি করতে পারি, এই দুটোর মধ্যে কমন নেই, কি নেওয়া যায় tan থিটা কমন নিলে দুইটা tan এর মধ্যে একটা tan গেলে একটা tan থিটা থাকে, মাইনাস tan থিটা কাটা গেলে কত থাকে 1, মাইনাস এখানেও রুট 3 এখানেও রুট 3 আমরা কমন নিলাম, তাহলে রুট 3 বাদ গেলে থাকলো tan থিটা মাইনাসে প্লাসে মাইনাস রুট 3 কাটা গেলে 1। আর আমরা দেখি এটা আর এটা একই হয়েছে, তাহলে কি হবে কমনের মধ্যে একটা নিব tan থিটা মাইনাস 1, আর আনকমন কি আছে tan থিটা মাইনাস রুট 3 এটা ইকুয়াল টু 0। তাহলে আমরা কি জানি দুইটা রাশি গুণফল 0 হইলে প্রত্যেকটা ইকুয়াল টু 0 লেখা যায়। তাহলে আমরা কি লিখবো, হয় tan থিটা মাইনাস 1 এটা ইকুয়াল টু 0, নতুবা আমরা আরেকটা কি লিখবো tan থিটা মাইনাস রুট 3 এটা ইকুয়াল টু 0। তাহলে tan থিটা ইকুয়াল টু মাইনাস 1 ওইদিকে যায় প্লাস 1, তাহলে tan থিটা ইকুয়াল টু tan 45 ডিগ্রি, উভয় পক্ষে tan tan কাটা, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। একইভাবে tan থিটা ইকুয়াল টু রুট 3, tan থিটা ইকুয়াল টু tan 60 ডিগ্রি মান রুট 3 কাটাকাটি গেল। আচ্ছা থিটা ইকুয়াল টু তাহলে থাকলো কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে আমাদের যেহেতু বলছে তাহলে অতএব থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি অথবা 60 ডিগ্রি। আচ্ছা তো আমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শেষ টাইমে কারেন্ট চলে গেল, যার কারণে একটু গলা দেখা যেতে পারে। তো আজকে এই পর্যন্ত আমাদের ত্রিকোণমিতি 9.1 9.2 সকল অঙ্ক উদাহরণ সহ আমরা করে দিছি। ইনশাআল্লাহ আপনারা অঙ্কগুলো দেখবেন করবেন, যেটা সমস্যা কমেন্টে জানাই দিবেন, এবং
আগামী ক্লাসগুলা ইনশাআল্লাহ আমরা আগামী দিন ত্রিকোণমিতির সৃজনশীল দিব। আর এর আগে আমরা 3.1 3.2 করছি, যেটার এখনো সৃজনশীল দেওয়া হয় নাই। ইনশাআল্লাহ আগামী ক্লাসগুলোতে খুব শীঘ্রই আমাদের সৃজনশীল দেওয়া হবে। তো আপনারা অঙ্কগুলো বারবার দেখেন, করেন, সমস্যা হলে অবশ্যই জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।